দাচৌচির চিহ্নের আমি আলোচনা করেছিলাম। এবার কিছু উদাহরণ দেওয়া যাক, তোমরা শুনে শুনে লিখো। তোমরা যখন কোনো বই পড়ো, গল্পের বই বা তখন দেখতে পাবে সেখানে কিভাবে ছেদ জ্যোতি চিহ্নের ব্যবহারগুলো করা হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো। চাঁদের পাহাড়ের একটি অংশ থেকে বলছি। তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে, পালাও পালাও শঙ্কর, তাঁবু ওঠাও শিগগির। এখানে কিন্তু কোনো পাংচুয়েশন দেওয়া নেই, এবার আমরা দেব। তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বলল, একটা হাইফেন দেবো, পালাও কমা, পালাও আবার কমা দেব, শঙ্কর কমা দেব, একদম শেষে গিয়ে দাঁড়িয়ে দেব। কেন দিচ্ছি কমা, কেন দিচ্ছি দাঁড়িয়ে, আমি আগেই আলোচনা করে নিয়েছি। পরের উদাহরণে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অংশ, একটা প্রবন্ধের। চালুনিতে করিয়া জল আনাইব, আর বাহককে বলিব, যতটা পারো তোমার হাত দিও ছিদ্র সামলাও। সে হয় না, তাহাতে কোনো এক সময় মুহূর্তের কাজ চলে, কিন্তু চিরকালের এ ব্যবস্থা নয়। এতটা পড়লাম, কোনো দাঁড়িয়ে কমা কিচ্ছু দিইনি। এবার দেব। চালুনিতে করিয়া জল আনাইব, আর বাহককে বলিব, একটা ড্যাশ দিলাম, যতটা পারো তোমার হাত দিয়া ছিদ্র সামলাও। সে হয় না, সেমিকোলন, তাহাতে কোনো এক সময়ে মুহূর্তের কাজ চলে, কিন্তু চিরকালের এ ব্যবস্থা নয়। এবার দাঁড়িয়ে দিলাম। পরেরটা, শহরে ছেলে বাঁচে না গা বাজারে আমের আঁটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাতে ঘুমিয়ে, এমন লাখোটা ছেলে বড় হচ্ছে না। আচ্ছা শোনো, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। এটাও একটা গল্পের অংশ। এবার এটাকে আমি পাংচুয়েশন দিয়ে সাজাই। শহরে কি ছেলে বাঁচে না গা, এটা টোটালটাই আমরা কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে রাখছি শুরু থেকে, ডবল ইনভার্টেড। বাঁচে না গা বলে প্রশ্নবোধক চিহ্ন। বাজারে আমের আঁটি চুষে কমা, পচা কলাটা বেলটা খেয়ে কমা, ফুটপাতে ঘুমিয়ে, অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা শোনো কমা, তা যা হবে কমা, একবার এই বুদ্ধি করি দাঁড়ি। এবার ওই যে শুরুতে ডাবল ইনভার্টেড কমা দিয়েছিলাম, শেষ করব ওটা দিয়ে। পরেরটা, আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাবাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু। এবার সাজাই। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, কমা, সাবাস। এরপরে কিন্তু আমরা সেমিকোলন দেব, কোলন দেব, কমা দেব, কি দেবো, তা কি শিখলাম আমরা এখানটা সাবাসের পর দেব। যখন আমরা বিস্ময়বোধক বাক্য করেছি, অর্থবোধকে বিস্ময়বোধক চিহ্ন দিয়েছি, তাই আমরা এখানে এক্সক্লামেশন মার্ক দেব। তারপরে হ্যাঁ, একটা হাইফেন দেব, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব। তাহলে কি হলো এটা, আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, কমা, সাবাস, বিস্ময়বোধক চিহ্ন, হ্যাঁ, একটা আমরা হাইফেন দিচ্ছি, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, দাঁড়িয়ে দিয়ে উদ্ধৃতি চিহ্ন শেষ করছি। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। এই অংশটাকে যদি সাজাই, যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, দাঁড়িয়ে দিয়ে দেবো, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়, দাঁড়ি। এখানে শুধু দাঁড়িটাই দিলাম। আর একটা দিয়ে শেষ করব, খাঁ বাহাদুর খটখটের বিশাল প্রাসাদে ছাগল গরু ভেড়া মুরগি ইত্যাদি থাকে অঙ্গনে। দিনে দুপুরে সর্প বৃশ্চিক কিলবিল করে, সন্ধ্যার পরে এক জাতি পতঙ্গ উড়ে তাহারা এমন দংশন করে, উফ। খাঁ বাহাদুর খটখটের বিশাল প্রাসাদে ছাগল কমা গরু কমা ভেড়া কমা মুরগি ইত্যাদি থাকে, দাঁড়িয়ে দেব। অঙ্গনে দিনে দুপুরে, দিনে আর দুপুরের মাঝখানে একটা ড্যাশ দেবো। সর্প বৃশ্চিক, এর মাঝখানেও দেব একটা ড্যাশ, কিলবিল করে, দাঁড়িয়ে দিয়ে দেবো। সন্ধ্যার পরে এক জাতি পতঙ্গ উড়ে, একটা হাইফেন দেবো। তাহারা এমন দংশন করে, হাইফেন দেবো। তারপর উহ ছিল, উহ দেওয়ার পরেই আমরা জানি বিস্ময়বোধক চিহ্নটা দিতে হবে। এগুলো একটু শুনে লিখে লিখে করলে, বা প্রশ্নপত্র আমরা যদি দেখি কেমন কিভাবে আসে, বা গল্পের বইতে আমরা পড়ছি, চোখ মেলে তাকিয়ে একটু দেখি যে হ্যাঁ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় একটু কম থামছে বা জিজ্ঞাসা করছে,
তাহলে আমাদের এই অংশটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তাহলে সবাইকে ভালো থাকার অনুরোধ। ধন্যবাদ।